কয়েকদিন আগে বাংলাদেশে আরেকজন সিংহ জীবন দিয়েছে। নাম কি বলতো? পুরো নাম বলো। শহীদ ওসমান হাদি। বাংলাদেশের ইতিহাসে আমার জন্মের পর থেকে একটা সাধারণ মানুষের জানা যায় মন্ত্রীও ছিল না, সে এমপিও ছিল না, না ছিল মন্ত্রী, না ছিল এমপি, না ছিল রাষ্ট্রপ্রধান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমার বিশ্ববিদ্যালয় ছোট ভাই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে। একটা ছেলের জানা যায় আমার জন্মের পরে এত মানুষ আমি কখনো দেখিনি। তার মানে কিসের জন্য বলতো? কিসের জন্য? তার চিন্তার জন্য, নিঃস্বার্থ দেশের জন্য, আধিপত্যবাদ এর বিরোধী চিন্তার জন্য। আমি একটু আগে একটা হাদিস পড়ছিলাম, হাদিসে বলা হলো কেউ যদি শুক্রবারে মৃত্যুবরণ করে তার জন্য নাকি কবরে আযাব থাকে না। হাদি আহত হয়েছে শুক্রবারে, আবার শহীদ হয়েছে শুক্রবার রাতে। তার মানে আমরা ধরে নিতে পারি আল্লাহ তাআলা হাদিকে শহীদ হিসেবে কবুল করে এবং জান্নাত নসিব করে। সবাই বলো আমিন। আমাদের একটাই স্লোগান হবে, আমরা সবাই হাদি হব, এই দেশকে সুন্দর করব। শুধুমাত্র হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ হওয়াটা হাদিকে সম্মান দেওয়া নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে, তোমরা জানো উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় একটা কলরব উঠেছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছে। সকল সাহাবা মন খারাপ করে বসে আছেন, হতাশ হয়ে বসে আছেন। রাসূল শাহাদাত বরণ করেছে। তখন তাদের সাথে একজন সাহাবা ছিলেন, আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, তোমরা মন খারাপ বসে আছো কেন? বলে যে আমাদের রাসূল শাহাদাত বরণ করেছে, তো আমরা আর কি করব? বলে রাসূল শাহাদাত বরণ করেছে, রাসূল যে জন্য শাহাদাত বরণ করেছে, যে আদর্শ বাস্তবায়ন করার জন্য শাহাদাত বরণ করেছে, আমরা আরো যুদ্ধে অংশগ্রহণ করে সে আদর্শের জন্য আমাদের জীবনকে দিতে হবে। সে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে শত্রুদের ভিতরে ঢুকে গিয়েছিলেন। পরবর্তীতে উনি শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের পরবর্তীতে ওনার লাশ যখন আনা হয়েছে, দেখা গিয়েছে ওনার লাশের মধ্যে 80টা তলোয়ারের আঘাত পেয়েছে। তার মানে আমাদের সাহাবারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে শোককে কিভাবে শক্তিতে পরিণত করতে হয়। আজকে হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে তার জন্য শোক করলে কোনো কাজ হবে না, দুঃখ করলে কোনো কাজ হবে না। তার শোককে শক্তিতে পরিণত করে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আমাদেরকে এগিয়ে নিতে হবে। হাদি কখনো ভাঙতে পছন্দ করতেন না, হাদি গড়তে পছন্দ করতেন। এজন্য হাদি একটা কালচারাল একাডেমি, আগ্রাসনের বিরুদ্ধে একটা একাডেমি তৈরি করেছেন। তিনি বলছেন সাহিত্যকে সাহিত্য দিয়ে মোকাবেলা করতে হবে, একাডেমিকে একাডেমি দিয়ে মোকাবেলা করতে হবে। তিনি কখনো, যদিও উনার শহীদের পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে আক্রমণ হয়েছে, এটি হাদি আমাদেরকে শেখায় নাই। হাদি আমাদেরকে শিখিয়েছে মেধাকে মেধা দিয়ে মোকাবেলা করতে হবে। সেদিন সে রাসূলের কথা মনে পড়ে যায়। আল্লাহ রাসূল যখন মদিনা ছিলেন, মদিনায় স্টেট তৈরি করলেন, তখন মক্কা থেকে বিভিন্ন কবিতা দিয়ে ইসলামকে আক্রমণ করা হতো, ধর্মকে আক্রমণ করা হতো। আবু সুফিয়ান একজন কবি ছিলেন, আমিরুশ শুআরা বলা হতো, তিনি কবিতা দিয়ে ইসলামকে আক্রমণ করতেন। আল্লাহ রাসূল আনাস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং ওনার একটা মিম্বার ছিল, যে মসজিদে নববীতে যে মিম্বারে দাঁড়িয়ে উনি বক্তব্য দিতেন, সে মিম্বারের পাশে আরেকটা মিম্বার তৈরি করলেন, যে মিম্বারে দাঁড়িয়ে কবিরা কবিতা আবৃত্তি করবে, কবিতা দিয়ে কবিতাকে মোকাবেলা করতে হবে, আল্লাহ রাসূল বলেছিলেন। সেই সত্যকে ধারণ করেছেন হাদি, কবিতাকে কবিতা দিয়ে মোকাবেলা করেছেন। কালচারাল আগ্রাসনকে কালচার নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করে মোকাবেলা করেছেন। আজকে তোমরা এখানে যারা হাদির উত্তরসূরি নিজেকে ধারণ করো, তোমাকে মেধা দিয়ে মেধার মোকাবেলা করতে হবে। এবং আরেকটা হাদিস পড়ছিলাম, সেখানে বলা হলো বদর যুদ্ধে যখন শহীদ হলো 70 জন সাহাবী শহীদ হলো, শহীদ পরবর্তীতে দেখা গিয়েছে ওনাদের একজন সাহাবা যিনি শাহাদাত বরণ করেছেন, তার মেয়ের বিবাহ রুবাইয়া ইবনে মুয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিবাহের সময় ওনারা বিভিন্ন গান গাইতেন। গানগুলো শহীদদেরকে স্মরণ করে গানগুলো গাইতেন, মানে শহীদদেরকে অনুপ্রেরণা নিয়ে গানগুলো গাইতেন। আজকে আমাদেরকে হাদিকে 2-3 দিন 4 দিন মনে রাখলে হবে না, আজকে আমাদেরকে হাদিকে ওন করতে হবে। সেটি আমাদের কবিতা, গান, সংস্কৃতির মাধ্যমে ওন করতে হবে।